ইয়েমেনের দক্ষিণাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল, সংক্ষেপে এসটিসি, তারা দেশটির দক্ষিণাঞ্চল জুড়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে। এর মধ্যে রয়েছে বন্দর নগরী এডেন। এডেন 1 দশক ধরে সৌদি সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের ঘাঁটি হিসেবে কাজ করছিল। গত 8 ডিসেম্বর এসটিসি এসব জানায়। আমরা একা হুতিদের সাথে লড়াই করার পরিকল্পনা তৈরি করতে পারি না। এর জন্য একটি আরব এবং আন্তর্জাতিক জোট থাকতে হবে এবং আল্লাহ চাইলে আমরা এর অগ্রভাগে থাকব। তবে প্রথমে উত্তরের জনগণের নিজেদের ভূমিমুক্ত করার সদিচ্ছা এবং সংকল্প থাকতে হবে, আর আমরা আল্লাহ চাইলে তাদের সাথে সামনের সারিতে থাকব। ক্ষমতার পট পরিবর্তনের ইঙ্গিত দিয়ে এসটিসি জানিয়েছে যে অন্যান্য গোষ্ঠীর জ্যেষ্ঠ ব্যক্তিরা এডেন ত্যাগ করেছেন, যার মধ্যে প্রেসিডেন্টের স্থলাভিষিক্ত 8 সদস্যের সংস্থার প্রধান এবং প্রধানমন্ত্রীও রয়েছেন। এসটিসি কাউন্সিল স্বনিয়ন্ত্রণ এবং 1990 সালের পূর্বের অবস্থানে ফিরে যাওয়ার ইচ্ছা ঘোষণা করেছে। এর অর্থ হলো তারা 7 এপ্রিল 2022 থেকে ইয়েমেন প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলে তাদের অংশগ্রহণের অঙ্গীকার ভঙ্গ করছে। তারা এমন একটি অতীতে ফিরে যেতে চাইছে যা আঞ্চলিক বা আন্তর্জাতিকভাবে কোনো গ্রহণযোগ্যতা পাবে না। ইয়েমেনের 1 দশক ধরে চলা গৃহযুদ্ধের সময় এসটিসি সৌদি সমর্থিত সরকারের অন্যান্য গোষ্ঠীর সাথে সংঘর্ষে জড়িয়েছে। এই গোষ্ঠী এক সময় সমর্থন করত সংযুক্ত আরব আমিরাত। ইরান সমর্থিত হুতি হামলাকারীরা 2014 সালে রাজধানী সানা দখল করার পর ইয়েমেন সরকার তা এডেনে স্থানান্তর করেছিল।